নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। মহাশিবরাত্রির সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এদিকে আমি নিয়ে নিয়েছি সাবুদানা। এখানে 100 গ্রাম সাবুদানা আছে। এটাকে ভালো করে ধুয়ে নেব। তো এদিকে ভালো করে ধুয়ে নিয়ে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি, এখানে 700 গ্রাম মতো দুধ আছে। দুধটা আমি একটু জাল দিয়ে ঘন করে নেব। তো এদিকে হচ্ছে দুধটা অনেকটাই আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। এই অবস্থায় আমি দিয়ে দেব সাবুদানাটা। সাবুদানাটা কিন্তু ভিজে অনেকটাই ফুলে উঠেছে। তো সাবুদানাটা দেওয়ার পর এইভাবে দুধের সাথে আমি সাবুদানাটাকে সেদ্ধ করে নেব। তো এদিকে বারবার একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে সাবুদানাটা নিচে লেগে যেতে পারে। তো এদিকে ভালো মতো ফুটে গেছে, আর হচ্ছে সাবুদানাটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে হচ্ছে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনির বদলে আপনারা গুঁড়ো দিতে পারেন। তো এদিকে চিনিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ জাল করে নেব, যাতে চিনিটা গলে যায় ভালো মতো। এইভাবে উপোসের দিনে বানিয়ে নিতে পারেন সাবুদানার পায়েস। তো এদিকে হচ্ছে জাল হতে থাক, আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব। রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর হ্যাঁ, এইভাবে একবার বাড়িতে অবশ্যই সাবুদানার পায়েস বানিয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এদিকে ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি কাজু বাদাম আর কিশমিশটা। এদিকে হচ্ছে হয়ে গেছে আমার ভাজা, তুলে নেব। এদিকে অনেকক্ষণ জাল হয়ে গেছে। সাবুদানার পায়েস হচ্ছে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। এইভাবে কাজু বাদাম আর কিশমিশটা ভালোভাবে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এদিকে হচ্ছে প্রায় হয়ে গেছে আমার। তো সবশেষে আমি দিয়ে দিলাম এলাইচি গুঁড়ো। এখানে আমি একদম গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে, সেটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। একটু ঘন হয়ে গেছে। তো এইভাবে বানিয়ে নিতে পারেন সাবুদানার পায়েস। তো এদিকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একদম কম সময়ে হয়ে গেল। তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। উপোসের দিনে পরিবেশন করুন গরম গরম সাবুদানার পায়েস এইভাবে।